হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের গ্রামটা হচ্ছে লবণ শ্বাস নিয়ে বিখ্যাত। তাই আমরা এই লবণ শ্বাসীকে নিয়ে আজকে একটা ভিডিও করব। লবণ কিভাবে উৎপন্ন হয় প্রাকৃতিকভাবে, সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। আমার সাথে আছে ফিরোজ, আমাদের লবণ শ্বাসী। কষ্টের মাঝেও তারা হাসতেছে, কারণ হচ্ছে লবণের দাম অনেক কম। এরপরও তারা কষ্ট লুকিয়ে হাসতেছে, শুধুমাত্র এত মেহনত এত কষ্ট করার পরেও যে তারা প্রাকৃতিক উপায়ে লবণ উৎপাদন করে, দাম না থাকার শর্তেও তারা হাসতেছে। দেখেন, এখন যদি বলি এইটা হচ্ছে লবণ, প্রথমবারের মতো তুলবে নাকি? তো যদি ফিরোজ ভাই আপনি কিছু বলতেন। এখন হয়েছে কি, আমরা কষ্ট করে লবণ তুলছি, খুব কষ্ট লাগছে, কিন্তু লবণের দাম নাই, হুম, অনেক মানে লস আর কি। এখন মাঠ বয়েছি কয়েক দিন হয়েছে আর কি, 2-4-5 দিন। এখন তো আল্লাহ রকম যা ভাগ্য ওর তো বালা থাকলে কি পাবো আর কি লবণ এরকম। তো যাক, আল্লাহ যা যেটা করে এটা শুকরিয়া, বুঝছেন। এখন লবণ সমস্ত আচ্ছা, মূলত লবণটা কিভাবে উৎপন্ন করেন আপনারা? উৎপাদন কিভাবে? বলতে মানে কুড়ায় কুড়ায় পানি করাবে আর কি, এক কুড়ার থেকে কুড়া আবার আসে 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 আমার এখানে সব কিছু তারা এই কুড়ার থেকে এখানে তাদের নিয়ে আবার গাঁতে এখানে তো আস্তে আস্তে বুঝতে দেবে আর কি, এমনি আর কি এভাবে করে। তো তা আপনাদেরকে আজকে যদি তুলবো, বলি, আজকে তুলবো খুব সুন্দর করে দেখবে আজকে, মানে গাঁতে ফালাবো আর কি। দেখবে প্রথমে কিন্তু একটু নুন হম উঠবে, মানে চালানটা মানে একটু সমস্যা হবে আর কি, এরপর আবার নুন উঠবে ভালোভাবে। এখন ওয়েদার একটু হুম খারাপ হওয়ার কারণে লবণ একটু কমই উঠতেছে। হুম আর যাই হোক, এটা আর ফার্স্ট বারের মতো তারা তুলবে। এর পর্যায়ে তারা হুম। বলতেছিল আরো ভালোভাবে লবণ উৎপন্ন হবে আর হ্যাঁ কি। এখন উঠবে আরো আর কি। পাশে আমরা দেখছি ওদের কাছে অনেক ভালো লবণ উৎপন্ন হয়েছে। তো আমরা যদি আপনাদেরকে দেখাই, দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর লবণগুলো। যদি বলি, এখানে লবণ প্রায় হয়েছে প্রথমবারের মতো হ্যাঁ এরকম হ্যাঁ আসছে এখন আর কি। উঠবে উঠবে, মানে তো ইয়ার পরে এখন দেখবে এগুলো ভালোভাবে আরো এখন উঠবে। তোলা হবে, আপনাদেরকে ক্রমান্বয়ে দেখা হবে কিভাবে আসলে লবণগুলো তারা সংরক্ষণ করে রাখে। এটা হচ্ছে ইয়ার পরে আরো সংরক্ষণ ভালোভাবে উঠবে আর করার কি। গাত আর কি। তারা তাদের বাসায়, গ্রামের ভাষায় লবণের গাত বলে। এখানে লবণগুলো সংরক্ষণ করে হুম রাখা হুম। হবে আর কি। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে সবার কাছে পৌঁছে যায়, এবং লবণ চাষীদের আর্তনাদ যাতে সবাই শুনতে পায়। হুম। সরকারের কাছে অনুরোধ থাকবে যাতে লবণ চাষীদের লবণের দাম বাড়িয়ে দেওয়া হয়। তার জন্য সবার কাছে অনুরোধ রইল, এবং ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন। এখানে সারি সারি যেগুলো দেখা যাচ্ছে, এগুলো সব হচ্ছে লবণ। আর এটা হচ্ছে লবণ উৎপন্ন করার জন্য কাগজে এইমাত্র মানে পানি দেওয়া হয়েছে লবণ উঠানোর পরে আর কি। আপনারা দেখতে থাকুন। আমি এগুলো হচ্ছে মাত্র 2 দিন হয়েছে লবণের পানি দেওয়ার পরে ফুটছে আর কি এগুলো। আর 1 দিন অথবা 2 দিন পরে লবণগুলো উঠিয়ে ফেলবে। আর এগুলোকে কাঁচা কোটা বলে এখানে। এইখানের মধ্যে পানি বন্দি করে রাখে। পরবর্তীতে এগুলো মানে এক জায়গা থেকে অন্য জায়গায় এসে তারপরে এগুলো ছোট একটা গর্ত আছে ওইখানে ফেলে, তারপরে ওইখানে ছিটে দেওয়া হয়, যার কারণে বাষ্প হয়ে যেই মানে মতুরা পানিগুলো আছে সেগুলো উড়ে যায়। বাকিগুলো লবণ আকারে মানে লবণ আকারে উৎপন্ন হয়। এটা হচ্ছে একদম কড়া পানি বলে এখানে আমাদের বাসায় আর কি, গ্রামের ভাষায়। এগুলো এখন যাচ্ছে হচ্ছে আপনার ছোট ছোট কতগুলো গাত আছে, গাতের মধ্যে যাবে, ওইখান থেকে পানিগুলো নিয়ে এখানে ছিটে দিবে আর কি। তো আপনারা দেখতে থাকুন। এই দেখেন, এগুলো হচ্ছে পানি সংরক্ষণ করা পানি আর কি। এগুলো এখন বরগাতে যাইতেছে। এইখান থেকে আবার শেষ দিয়ে কাঁচা কোড়াই দিবে, মানে 1 নম্বর যেগুলো কোড়া এইগুলোতে দিবে। এরপরে যে ক্রমান্বয়ে বাকিগুলাতে যাবে আর কি। এটা একদম কাঁচা পানি মাত্র তুলে এইখানে রাখা হয়েছে। 3-4 দিন 5 দিন রাখার পরে পরবর্তীতে ছোট কোটাতে যাবে। তারপরে মানে পানি একদম পরিপূর্ণ হয়ে গেলে, পরিপক্ক হয়ে গেলে তারপরে এই কোটাতে দেওয়া হয় আর কি। আর এদিকে দেখেন, লবণ শাসি আমার প্রিয় ভাতিজা ওইখানে দাঁড়িয়ে আছে। তারপর এইদিকে দেখেন, লবণগুলো এখন উঠানোর প্রায় কাছাকাছি টাইম হয়ে গেছে, এগুলো উঠাবে আর কি ওরা।
তো লবণ মাশাআল্লাহ যা ফুটছে প্রথমবারের মতো অনেক ভালো ফুটছে, আশা করতেছে তারা পরবর্তীতে আরো ভালোভাবে লবণ উৎপন্ন হবে আর কি। এখন ওয়াদার খুবই খারাপ, এটা হচ্ছে লবণ প্রস্তুতি মানে রাখার জন্য প্রস্তুতি নিচ্ছে, এই গর্তটা প্রস্তুতি করতেছে আর কি, প্রস্তুত করতেছে। আর এদিকে দেখেন ওরা লবণ উঠাচ্ছে আর কি। দেখেন এখানে এই এক কাগজের মধ্যে প্রায় 15 থেকে 20 কেজি মতো লবণ হবে, তার থেকে বেশি হবে না, কারণ এটা হচ্ছে প্রথমবারের মতো তুলতেছে যার কারণে একটু কম। এরপর বার গিয়ে কিন্তু অনেক বেশি হবে, 25 কেজি 30 কেজি মতো হবে। আর যখন চৈত বৈশাখ মাস আসবে, চৈত বৈশাখ ওই রকম হবে, তখন কিন্তু প্রচুর লবণ হবে। একটা এরকম ইয়াতে 2 মণ পর্যন্ত লবণ হতে পারে। দেখেন লবণগুলো মাশাআল্লাহ অসাধারণ। তারা এখন ইয়া করে বালতিতে ভরে তারপর ফেলে দিবে আর কি। কাজগুলো আসলে আমরা যেভাবে আপনাদেরকে দেখাইতেছি এইভাবে কিন্তু এত করা সহজ না, অনেক পরিশ্রম করতে হয় এটার পিছনে। তো আল্লাহর নিয়ামত, প্রাকৃতিকভাবে লবণগুলো তারপরই উৎপন্ন হয়। দেখেন ওইখানে কাগজ গোছানোর পরে এখন লবণগুলো বালতিতে করে নিয়ে আসবে এখানে ফেলার জন্য। এগুলো এই গর্ততে সংরক্ষণ করে রাখা হবে, যদি বিক্রি করলে করলো, না করলে পুরো বারিশা মানে বর্ষাকালীন সময় পুরো বর্ষার মধ্যে এখানে থাকবে। উপরে কিছু মাটি দিয়ে তারপর একটা কাগজ দিয়ে এখানে সংরক্ষণ করে রাখা হবে আর কি। এটা লবণ তোলার পর তারপর পানি দিয়ে আবার অন্য দিন ফুটার জন্য প্রস্তুত করতেছে। আর এইদিকে দেখেন অন্য চাষিরাও কি করতেছে, লবণ তুলতেছে এখানে। আজকে বিকাল টাইম প্রায় 3টা 3:30 এই টাইমে সবাই লবণ উঠায় আর কি। দেখেন এগুলোতে কিন্তু অনেক বেশি, ওরা নাকি 3বারের মতো লবণ তুলতেছিল, যার কারণে এইখানে প্রায় 30 কেজি মতো হবে আর কি। দেখতে থাকুন বাকিটা। লবণের দর কেন আছে? লবণের দামও ভাই আগে 150 টাকা বেশি, 200 টাকা বেশি, এখন আলু আদিলে অল্প করে আর বাইরে বাইরে এখন 250 টাকা আর অতি চালের। আচ্ছা আচ্ছা, আশা করি আরো বাড়িব। আশা করি আল্লাহ দিলে আর বাড়িব। এমনটা আর কে চাইলে রে সরকার। তো এই সরকারের কাছে অনুরোধ তাইব দিরিয়ান অনরার ইনশাআল্লাহ আর আশা করি। আচ্ছা ঠিক আছে। তো ইয়ান অনরা হতবারের মতো তুলে দেন নুনিয়া। 3বার শুরু হয়ে দেরি। আচ্ছা, আপনাদেরকে যদি দেখাই 3বারের মতো এইখানে লবণ তোলা হচ্ছে, 3য়বারের মতো। এক ফাটিতে কত হবে এখানে? এক পাড়িতে 30 কেজির মতো হবে। 30 কেজি, 30 কেজি মানে 1 মণের প্রায় কাছাকাছি। জি 10 কেজি কম আর কি। লবণ উঠানোর পরে এখন ফাটিতে পানি দেওয়া হচ্ছে। আর যাই হোক, হাসিটা কিন্তু অসাধারণ ছিল ছেলেটার। আর এদিকে দেখেন সবাই কিন্তু এখানে লবণ উঠেইতেছে। এখন বিকালবেলা, আমরা এখন চলে যাব, ভিডিও প্রায় শেষের পথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।